অবৈধ মামলায়, মিথ্যা মামলায় এবং সাজানো প্রহসনের রায়ে যখন তিনি দণ্ডিত, যখন কারাভোগ করছেন, তিনি কারাগার থেকে পার্টিকে অনুমতি দিলেন যে পার্টি যেন নির্বাচনে যায়। এই যাওয়ার পেছনে বলেছে ওরা তো ভালো নির্বাচন করতে, ওদের মুখোশ উন্মোচন করে দাও তোমরা। তিনি একটি কথা বলতেন যে মানে ওরা পচবে, গলবে এবং দুর্গন্ধ ছড়িয়ে তারপরে ক্ষমতা চ্যুত হবে। আর তিনি বলছেন আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। বেগম খালেদা জিয়া, আমরা যখন তার নাম নিচ্ছি, তিনি কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রীই নয়, সবাই জানেন যে তিনি একটি রাজনৈতিক যুগের প্রতীক। আপনি আজকের দিনে তাকে নিয়ে কি বলতে চাইবেন? আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মহাপ্রণের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব তৃতীয় পর্যায়ে পদার্পণ করল। ৪৩ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটালেন তিনি, এবং তার জীবনে অনেকগুলো প্রথম ছিল, যেটা তিনি ছাড়া অন্য কারুর বেলায় এই কথাগুলো প্রযোজ্য হতো না। যেমন তাকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো সেই এরশাদ আমলে, সে 80s ওনাকে বলা হতো ক্যারিসম্যাটিক লিডার। ৫৫ বছরের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের অন্য কোনো নেতার বেলায় এই শব্দটি বিদেশি প্রচার মাধ্যম কখনই ব্যবহার করেনি। মানে বাংলাদেশের রাজনীতি, সংগ্রাম, গণতন্ত্রের আন্দোলন এগুলো উল্লেখ করতে যে কখনই কোনো নেতার নামের পাশে এই শব্দটি ব্যবহার করেনি। এই শব্দটির বিরল অধিকারী ছিলেন তিনি, এটা তার নামের সাথে জুড়ে গিয়েছিল। আরেকটি প্রথম তার জীবনের অভিধা আছে, সেটা হচ্ছে তাকে বলা হতো আপসহীন নেত্রী। বেগম খালেদা জিয়া ছাড়া আবারও বলতে চাই ৫৫ বছরের বাংলাদেশ ইতিহাসে দ্বিতীয় কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীকে আপসহীন নেতা বা নেত্রী বলে কাউকে সম্বোধন করা হতো না। তার জীবনে আরও অনেকগুলো প্রথম আছে, যেটা তিনি একমাত্র তার অধিকারী। সেটা হচ্ছে তিনি জীবনে যখন নির্বাচনী রাজনীতি অংশ যখন নিতেন, তার নির্বাচন অংশ নিতেন, তিনি জীবনে কোনোদিন কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যেয়ে পরাজিত হননি। যে এতগুলো প্রথম, এতগুলো ব্যতিক্রম, আপনি সংগঠনের নেতৃত্ব দিয়ে আপনি সেই একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু এতগুলি প্রথম এবং এত দৃঢ়তা, যদি ধরেন আপনার এরশাদ আহমদের কথায় যদি ধরুন, এরশাদকে ডে ওয়ান থেকে তিনি বলতেন যে তুমি অবৈধ শাসক, তুমি একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে ক্ষমতায় এসেছো, তোমার সাথে কোনো আলোচনা চলতে পারে না, তোমাকে ক্ষমতা থেকে যেতে হবে, একটা নির্বাচন আয়োজন করতে হবে তোমাকে। এবং আপনি দেখবেন যে ৮৬ সালে হোসেন মোহাম্মদ এরশাদ যখন সামরিক লেবাস থেকে যখন গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে নির্বাচনের একটা ধানাই পানায় প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন তিনি প্রেসিডেন্ট হতে চাইলেন, অথবা একটা পার্টি খুলে তিনি সেটাকে সংসদে বসিয়ে তার সরকার বানাতে চাইলেন, সেটাকে কিন্তু তিনি প্রশ্নবিদ্ধ করে দিলেন ৮৬ সালে নির্বাচনে অংশ না নিয়ে। অনেকে বলেছিল যে বিএনপি যদি ৮৬ সালে নির্বাচনে অংশ না নেয় তাহলে পার্টিটাই তো হারিয়ে যাবে। দলের মধ্যে কেউ ধরনের কথা বলতেন, উনি বলতেন যে না, এরশাদ জনসমর্থন পুষ্ট কোনো সরকার নয়, সুতরাং তার আয়োজিত সমস্ত প্রকল্পগুলোই হচ্ছে একটা বেআইনি প্রকল্প, এবং এর মধ্যে গণতন্ত্রকে বিনাশ করার একটা পরিকল্পনা তার আছে। এরপরে দেখেন উনি বললেন যে সরকার নির্বাচন দিয়ে সরকার ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না। আলটিমেটলি এরশাদকে 2 বছর মাথায় আরেকটা নির্বাচন আয়োজন করতে হলো, এবং শেখ হাসিনা যদিও নিজেকে বলেছিলেন যে যারা এরশাদ ওদের নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেঈমান, নিজের প্রতিশ্রুতি তো ভঙ্গ করলেন এবং নিজেই জাতীয় বেঈমান হয়ে নির্বাচনে অংশ নিলেন। এবং তিনি বুঝতে পারেননি তিনি এরশাদকে 5 বছর ক্ষমতা রাখতে পারবেন না। দেখা গেল 2 বছরের মাথায় শেখ হাসিনাকেও আপনার এরশাদের সঙ্গ ছাড়তে হলো, এবং এরশাদকে একটা যেন তেন ওই রাতের ভোটের মতন একটা ধানাই পানায় মার্কা একটা 88-এর সেটা নির্বাচন দিতে হলো, যে নির্বাচনে বেগম খালেদা জিয়া তো গেলেনই না, এবং শেখ হাসিনা সামাজিক চাপে এক পর্যায়ে তিনিও মুখ লজ্জায় ঢাকতে যে তিনিও সেটা বর্জন করলেন। আচ্ছা, তাহলে গোটা এরশাদের জামানাটাকে বেগম খালেদা জিয়া কোশ্চেন করে রেখেছিলেন, প্রশ্নবিদ্ধ করেছিলেন, সোজা কথা, যে তুমি কোনো বৈধ সরকার নও। ঠিক সিমিলারলি আপনি যদি দেখেন শেখ হাসিনার সরকারকে পারপিচুয়ালি তাকে ইলিগ্যাল করে রেখেছেন। 2008-09-তে যে নির্বাচনটা হচ্ছে সেটা একটা মিলিটারি কন্ট্রোল গভর্নমেন্ট সেই নির্বাচনটি আয়োজন করেছিল, এবং খুব প্ল্যান্ড ওয়েতে আওয়ামী লীগকে পাওয়ার পলিটিক্স ইনস্টল করার জন্য
তার বৈশ্বিক এবং আঞ্চলিক প্রভু যারা ছিল তারা তাকে ইনস্টল করেছে 2008-এর মানে নির্বাচনে। এবং বেগম খালেদা যে জানতেন যে এই নির্বাচনে একটা প্লট হয়েছে এবং এই নির্বাচনে বিএনপিকে ইনহেলিট করার একটা চক্রান্ত হয়েছে। এই অ্যানিহিলেশন থেকে আপনার মানে বিএনপিকে রক্ষা করার জন্য, অথবা শেখ হাসিনার মুখোশ উন্মোচন করার জন্য, অথবা যদি আপনি এইভাবে যদি বলেন যে বাংলাদেশের গণতন্ত্রের যে একটা যাত্রার সম্ভাবনা তিনি ভবিষ্যতে তৈরি করতে পারবেন, তার পথরেখাটা যাতে বিনষ্ট না হয়ে যায়, নিশ্চিহ্ন না হয়ে যায়, তিনি কিন্তু ওই 2008-এর মিলিটারি কন্ট্রোল গভর্নমেন্টের আয়োজিত নির্বাচনে তিনি অংশ নিলেন এবং সেখানে বিএনপি একেবারে খুব প্রান্তিক পর্যায়ে চলে গেল ভোটের ফলে, বিকজ এটা তো একেবারে প্ল্যান করা একটা নির্বাচন ছিল যে বিএনপিকে এইভাবে মার্জিনালাইজ করা হবে। তো আমরা যখন মানে প্রশ্ন তুলেছিলাম মানে অভ্যন্তরীণ নিষেধ, তখন তিনি বলেছিলেন যে যদি এই নির্বাচনটিতে না যাওয়া হতো তাহলে এই দেশে বৈশ্বিক মোড়লদের প্ররোচনে এই দেশের সামরিক শাসন জেঁকে বসতে পারত, গণতন্ত্রের ভবিষ্যৎ চলাটা দুষ্কর হয়ে যাবে। সেজন্য তিনি গণতন্ত্রের যাত্রার সম্ভাবনাটা তিনি জিয়ে রাখতে চেয়েছিলেন। এরপর আপনি দেখবেন 14 সাল আগে যখন বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি টানা মানে জেতা শুরু করলো, ওটার ভয়ে আতঙ্কিত শেখ হাসিনা চিন্তা করলে যে তার পক্ষে একটা মানে পার্টিসিপেটরি বা একটা ইনক্লুসিভ ইলেকশন তার পক্ষে ডিফিকাল্ট হবে। তিনি একতরফা একটা নির্বাচনের আয়োজন করলেন 2014 সালে, বিএনপি সেটা বয়কট করলো। বিএনপি 24 তারপরে শেখ হাসিনা বলতে পছন্দ করতেন যে সিন্স বিরোধী দল অংশগ্রহণ না করলে এটা ইনক্লুসিভ হবে কি করে, তারা আসলে এটা ভালো নির্বাচন হতে পারতো। তো বিদেশিরা চাপও দিল নানাভাবে, আমাদের দেশের তথাকথিত সুশীল মণ্ডলেও তারা এই ধরনের আলোচনাগুলো চালালেন। ওই পরিসরে আলোচনার পরিপ্রেক্ষিতে বিএনপি 18 সালে নির্বাচনে অংশ নিল। বেগম খালেদা যে তখন মানে কারাগারে অবৈধ মামলায়, মিথ্যা মামলায় এবং সাজানো প্রহসনের রায়ে যখন তিনি দণ্ডিত, যখন কারাভোগ করছেন, তিনি কারাগার থেকে পার্টিকে অনুমতি দিলেন যে পার্টি যেন নির্বাচনে যায়। এই যাওয়ার পেছনে বলেছে ওরা তো ভালো নির্বাচন করতে, ওদের মুখোশ উন্মোচন করে দাও তোমরা। এবং 2018 নির্বাচন অংশ নেওয়ার মধ্য দিয়ে যেটা হলো যে শেখ হাসিনা যে দিনের ভোটটা রাতে করা ছাড়া তার কোনো বিকল্প নাই, এবং এই যে রাতের ভোট বলে একটা ব্যাপার হয়ে গেল, সেটা 2018-তে ইস্টাবলিশ হলেন শেখ হাসিনা। এবং বেগম খালেদা যে বলছেন ওদেরকে ওরা পচবে গোলে যে ওদের দুর্গন্ধ বেরোবে, এবং উনি তাদেরকে দুর্গন্ধ বের করে ছেড়ে দিয়েছিলেন। 24 নির্বাচনে বিএনপি অংশ নিল না, মানে প্রায় সকল রাজনৈতিক দলগুলি অংশ নিল না। ফলে কি হলো, পারপিচুয়ালি শেখ হাসিনার গভর্নমেন্টের লেজিটিমেসি কোশ্চেন্ড হয়ে থাকলো। এই যে আপোষহীনতা, এই যে দৃঢ়তা এবং অনেক দূরে দেখতে পাওয়া, এবং তার প্রতি আপনি যেটা আলোচনার শুরুতে উপস্থাপনায় বলেছিলেন যে অনেক নির্যাতন, অনেক মানে লাঞ্ছনা, অনেক মানে তার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা তার বিরুদ্ধে করা হতো। তিনি একটি কথা বলতেন যে মানে ওরা পচবে গলবে এবং দুর্গন্ধ ছড়িয়ে তারপরে ক্ষমতাচ্যুত হবে। আর তিনি বলছেন আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। তার বিরুদ্ধে না হোক অভিযোগ করেছিল, না হোক প্রপাগান্ডা করত, তিনি দুঃখের সঙ্গে বলেছিলেন যে আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। সেই আপনার উপকূলে ভেসে যাওয়া সেই শিশুটার মতো নিশ্চয়ই আপনি ঐতিহাসিক একটা মানে আলোচিত একটা বক্তব্য আমি আল্লাহর কাছে বলে দেব। এত বিরল সম্মানের বেগম খালেদা প্রধানমন্ত্রী ছিলেন না। যখন তিনি মৃত্যুবরণ করলেন তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ সরকার প্রধান ছিলেন না, তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। আপনি দেখেন তার মৃত্যুতে আমাদের সকল প্রতিবেশী দেশগুলো আমরা কেঁদেছি, এবং আমাদের প্রতিবেশী দেশের মানুষগুলো আমাদের দুঃখে শোকে তারা সহমর্মিতা প্রকাশ করেছেন। আপনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেপালের মানে প্রেসিডেন্টের প্রতিনিধি বলেন, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের স্পিকারের আগমনের কথা বলেন, সবাই মানে তারা আমাদের এই দুঃখে কষ্টে তারা তাদের সহমর্মিতা তারা জানিয়েছেন। এবং শুধু তাই না সামরিক শকটে করে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হলো। এই যে বিরল সম্মান, এই যে বিরল মর্যাদা, তো এই যে সেই কবির মুখে শুনেছিলাম এমন জীবন হইবে করিতে গঠন, মরিয়াও হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এটা কি বেগম খালেদার জন্য হয়নি? তা একেবারে প্রমাণ করে আল্লাহ দিয়েছেন। রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন, আমাদের চোখের পানি আল্লাহ কবুল করুন।